হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে একজন নতুন ট্রেডার যখন মার্কেটের মধ্যে ট্রেডিং করতে আসে তারা সব কিছু জানার পরেও কেন বারবার ভুল করে এবং সে ভুলটাকে তারা কেন মেনটেন করতে পারে না, অর্থাৎ সলভ করতে পারে না। তো আজকের ভিডিওটাতে আমি সফল ট্রেডারদের জন্য চারটা মূলমন্ত্র বলবো। এই চারটা মূলমন্ত্র যদি আপনারা ভালো করে জেনে নেন এবং সেটাকে যদি আপনারা ভালোভাবে আপনার মধ্যে ভালো করে রাখতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনারা খুব ভালো একজন ট্রেডার হতে পারবেন। কারণ যে সকল বন্ধুরা সফল ট্রেডার আছে এবং ট্রেডিং করছে তারা কিন্তু শুরুতে আমাদের মতো আপনাদের মতো কিন্তু ধীরে ধীরেই একটার পর একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং শেষমেশ তারা কিন্তু যে কোনো একটা জিনিস প্রয়োগ করেছে যে শেয়ার মার্কেটের মধ্যে এই জিনিসগুলোই হচ্ছে। যেমন একজন ডাক্তার সরাসরি ডাক্তারি কিন্তু করতে পারে না, অবশ্যই তাকে হাত ধরে দেখতে হয় এবং বিভিন্ন রকম জিনিস জানার পরে কিছুদিন প্র্যাকটিস করার পরে সে জিনিসটা চোখের সামনে দেখতে পেলেই বলে দিতে পারে যে অমুক জনকে কি হয়েছে বা এর সমস্যা কি আছে। সেরকম হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের মধ্যে কিছু মূলমন্ত্র আছে যেগুলো জানতে গেলে আপনারা অনায়াসে মার্কেট থেকে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। তবে আজকে আপনাদের সামনে আমি চারখানা মূলমন্ত্র বলবো। এই চারখানা মূলমন্ত্র যদি আপনার মধ্যে থাকে তাহলে অনায়াসে আপনারা সেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন শেয়ার মার্কেটে ট্রেডিং করে। তো চারটা মূলমন্ত্র কি এবং চারটা মূলমন্ত্রের মধ্যে এমন কি জিনিস আছে যেগুলো জানতে গেলে মার্কেটের মধ্যে অনায়াসে প্রফিট করে বেরিয়ে আসতে পারবেন। তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় একজন নতুন ট্রেডারদের। প্রথমেই বলে দিই যে মার্কেটের মধ্যে যখন একজন মানুষ শুরুতেই ট্রেডিং করতে আসে সে কিন্তু অনেক কিছু জানে না এবং জানার পরেও সে বারবার ভুল করে। এর কারণ হচ্ছে যে তার মার্কেটের মধ্যে স্থায়িত্ব নিতে পারছে না, যে মার্কেটের মধ্যে কি হয়, মার্কেট কি স্ট্রাকচারে চলে, সব কিছু জানার পরেও তারা কিন্তু ভুল করে। এর কারণ হচ্ছে যে মার্কেটের মধ্যে ট্রেডিং করতে আসলে আপনাদের কিছু না কিছু নিয়ম পালন করতে হয় এবং আপনাদের নিয়মের মধ্যে যদি সেই সেটআপ তৈরি হয় তাহলে আপনাদের ট্রেড করতে হবে, সেটাই কিন্তু ভুলে যায়। তো মূলমন্ত্রের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে বা প্রথম যে মন্ত্রটা হচ্ছে সেটা হচ্ছে সেটআপ বা স্ট্র্যাটেজি। যে মার্কেটের মধ্যে ট্রেডিং শিখেছেন ঠিকই ও সব কিছু বেসিক নলেজ নিয়েছেন ঠিকই, কিন্তু আপনার কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি নেই, অর্থাৎ আপনি যে কোন স্ট্র্যাটেজিতে কাজ করবেন সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। এমনকি আপনি বারবার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ব্যবহার করে দেখছেন আপনার ট্রেডিং সেটআপের মধ্যে। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস বা বড় মূলমন্ত্র, যে একজন নতুন ট্রেডার যখন মার্কেটের মধ্যে ট্রেডিং করতে আসে এবং নতুন ট্রেডার জার্নি শুরু করে তখন কিন্তু সে বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে, অর্থাৎ সেটআপ চেঞ্জ করে। যে আজকে এই সেটআপে কাজ করলো প্রফিট করেছে, কালকে আবার ওই সেটআপে কাজ করছে লস হয়েছে, 2-3 দিন পরে আবার সেই সেটআপকে বাদ দিয়ে দিয়েছে এবং চতুর্থ দিনের বেলা অন্য কোনো সেটআপ দিয়ে কাজ করছে, আবার ওই সেটআপে একদিন প্রফিট করছে, 3 দিন লস করছে। এইভাবে কিন্তু প্রত্যেক দিন সে বারবার সেটআপ চেঞ্জ করে, অর্থাৎ স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবং ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের ইউটিউবারদের স্ট্র্যাটেজি দেখে সেই স্ট্র্যাটেজিটাই ব্যবহার করে থাকে, যেটা নতুন ট্রেডাররা করে থাকে। তো 1 নম্বর যেটা হচ্ছে সেটা হলো যে আপনি যদি ট্রেডার হতে চান ও ট্রেডিং জার্নি থেকে আপনারা প্রফিট করতে চান তাহলে অবশ্যই যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনাকে ব্যবহার করতে হবে আপনার ট্রেডিং সেটআপের মধ্যে। সে আপনারা ইউটিউবের মধ্যে বিভিন্ন ইউটিউবারদের ট্রেডের মধ্যে দেখতে গিয়ে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি আপনারা পেয়ে যাবেন, যে স্ট্র্যাটেজিটা বিভিন্ন জায়গায় আপনারা যদি ব্যাক টেস্ট করে দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন। তো যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনারা নিয়ে আসবেন এবং সেই স্ট্র্যাটেজিকে বারবার ব্যাক টেস্ট করে দেখবেন এবং ভালোভাবে ব্যাক টেস্ট করবেন যে মার্কেটের মধ্যে সেই স্ট্র্যাটেজি 10 বারের মধ্যে কবার কাজ করছে, অর্থাৎ
10টা ট্রেডের মধ্যে কটা ট্রেড সাকসেস হচ্ছে। আপনারা ব্যাক টেস্ট করে করে পিছনে গিয়ে আগে দেখবেন যে 10 দিনের মধ্যে সেই সেটআপটা, আপনি যে সেটআপটা বেছে নিয়েছেন অর্থাৎ স্ট্র্যাটেজিটা বেছে নিয়েছেন, সেই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করছে। তো 1 নম্বর হচ্ছে যে কোনো একটা স্ট্র্যাটেজিতে আপনাদের কাজ করতে হবে, অন্য কোনো স্ট্র্যাটেজি দেখার আর প্রয়োজন নেই। এবং 2 নম্বরে যে মূলমন্ত্রটা হচ্ছে একজন ট্রেডারের সেই জিনিসটা কিন্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া কখনোই মার্কেটের মধ্যে ট্রেডে এন্ট্রি নেওয়া ও এক্সিট নেওয়া যেতে পারে না, এমনকি মার্কেটের মধ্যে বসে থাকা যাবে না। সেটা হচ্ছে আপনার সাইকোলজি অর্থাৎ মাইন্ডসেট। আপনি যদি মার্কেটের মধ্যে ট্রেডিং শুরু করতে যান ও ট্রেডিং জার্নি শুরু করেন ও ট্রেডিং করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার সাইকোলজি অর্থাৎ মাইন্ডসেটকে সম্পূর্ণভাবে স্ট্রং রাখতে হবে। যে মার্কেটের মধ্যে যাই হচ্ছে হতে দেন, কিন্তু আপনি যে সেটআপ অর্থাৎ স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, আপনার সেটআপ তৈরি না হওয়া পর্যন্ত কোনোভাবে মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন না। এর কারণ আপনার মধ্যে আপনি যে সেটআপ তৈরি করেছেন, আপনি যে স্ট্র্যাটেজি তৈরি করেছেন, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি দেখেছেন যে মার্কেটের মধ্যে 10টার মধ্যে 7টা বা 8টা ট্রেড ঠিক হচ্ছে, তাহলে আপনাকে ধৈর্য সহকারে বসে থাকতে হবে। আপনার মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজিকে স্ট্রং রাখতে হবে যে আপনার সামনে যতই গ্রিন ক্যান্ডেল ও রেড ক্যান্ডেল তৈরি হোক না কেন বা যতই ট্রেড দেখা যাক না কেন, সেখানে আপনি এন্ট্রি নেবেন না। যখন আপনার সে সেটআপ তৈরি হবে, অর্থাৎ আপনি যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করেছিলেন, যে স্ট্র্যাটেজিটাকে বারবার ব্যাক টেস্ট করে দেখেছেন, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি সেটআপ তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেটের মধ্যে ট্রেড নেবেন না। যদি সারাদিন বসে থাকতে হয় তাও ঠিক, কিন্তু মার্কেটের সেটআপ তৈরি না হওয়া পর্যন্ত আপনারা কখনোই মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নেবেন না। আর এটাই হচ্ছে একজন বিগিনার বন্ধুদের সবচেয়ে খারাপ জিনিস, যে মার্কেটের মধ্যে ট্রেডিং চার্ট খোলা মাত্রই যখন কোনো গ্রিন ক্যান্ডেল দেখতে পায় এবং রেড ক্যান্ডেল দেখতে পায়, তখন কিন্তু তারা ভুলে যায় যে আমি যে স্ট্র্যাটেজিটা ব্যাকটেস্ট করে দেখেছি সেই অনুযায়ী সেটআপ তৈরি হোক বা না হোক, আমি গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি সেখানেই এন্ট্রি নেব। এটাই হয়ে থাকে বিগিনার বন্ধুদের ক্ষেত্রে, যে সে সেটআপটা দেখেছে, বুঝেছে এবং বুঝতে পারছে যে সেটআপ অনুযায়ী কাজ করব, কিন্তু যখনই দেখলো বা 2টা বা 3টা গ্রিন ক্যান্ডেল বা 2টা বা 3টা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তখনই কিন্তু সে মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নিয়ে ফেলে। তো 2 নম্বর যে মূলমন্ত্রটা হচ্ছে সেটা হচ্ছে মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজিকে স্ট্রং রাখতে হবে, যে মার্কেটের মধ্যে যতই রেড ক্যান্ডেল যতই গ্রিন ক্যান্ডেল তৈরি হোক না কেন, আপনার সেটআপ তৈরি না হওয়া পর্যন্ত আপনি কখনোই মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নেবেন না। আর এইটা যদি আপনারা ঠিক করে নেন যে মার্কেটের মধ্যে এসেছি, ট্রেডিং করব, আমার সেটআপ তৈরি হলে ট্রেডিং করব, আর সেটআপ তৈরি না হলে ট্রেডিং করব না, এটা যদি আপনি ঠিক করে নেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে অনায়াসে আপনারা যে কোনো ট্রেড থেকে প্রফিট করে বেরিয়ে আসতে পারবেন। এবং মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য 3 নম্বর যে মূলমন্ত্রটা হচ্ছে সেটাও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্টপ লস। অনেকেই যখন মার্কেটের মধ্যে ট্রেড নেয় অর্থাৎ ট্রেডে এন্ট্রি নেয়, তখন কিন্তু তারা মনের মধ্যে অর্থাৎ মাইন্ডের মধ্যে স্টপ লস লাগিয়ে দেয় যে মার্কেট যখন এখানে আসবে আমি এক্সিট হয়ে যাব। এটা কিন্তু বিগিনার বন্ধুরা প্রথম মানে প্রচণ্ড হারে ব্যবহার করে থাকে, যে তারা স্টপ লস লাগায় না। কারণ প্রথম যখন বিগিনার বন্ধুরা মার্কেটের মধ্যে ট্রেড নিতে যায় অর্থাৎ ট্রেডে এন্ট্রি নেয়, তারা কিন্তু ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নেয় না ও ঠিকঠাক জায়গাতে স্টপ লস লাগায় না, তাদের স্টপ লসটা বারবার হিট হয়ে যায়। সেই জন্যই কিন্তু অনায়াসে অনেক দিন ধরে ব্যবহার করার ফলে তারা স্টপ লস লাগানো ছেড়ে দেয়। তো যেটা 3 নম্বর মূলমন্ত্র হচ্ছে সেটা হচ্ছে স্টপ লস, যে আপনি যে ট্রেডে এন্ট্রি নিয়েছেন আপনার সেটআপ তৈরি হয়েছে ঠিক এবং আপনি এন্ট্রিও নিয়েছেন ঠিক জায়গাতে, আপনি স্টপ লসও ঠিক জায়গাতে লাগিয়ে রেখেছেন। যে স্টপ লসটা আপনি লাগিয়েছেন সেই স্টপ লসটা হিট না হওয়া পর্যন্ত আপনি কখনোই মার্কেট থেকে বেরোবেন না। যে আপনি যে স্টপ লসটা লাগিয়েছেন সেটা কিন্তু লজিক্যাল লাগিয়েছেন, য টাকা স্টপ লস হয়েছে ত টাকা লাগিয়েছেন এবং মার্কেট হয়তো 4 পয়েন্ট বা 10 পয়েন্ট নিচে আসতেই পারে, আপনার এসএল রয়েছে 30 পয়েন্ট, তো 5% 10% আসতে গেলে আপনার কিচ্ছু যায় আসে না, কারণ
মার্কেট কিন্তু অনেক সময় হুট করে নিচে আসে, নিচে আসার ফলে কিন্তু সেই লসটা অনেকটাই বেড়ে যায়। তার জন্যই কিন্তু স্টপ লস লাগানো হয়। যে স্টপ লসটা আপনার ঠিক জায়গাতে যদি লাগানো থাকে সেক্ষেত্রে আপনার কোনো রকমের ভয় নেই, যে আপনি রিস্ক ম্যানেজ করতে পেরেছেন, যে আপনি মার্কেটকে বলে দিয়ে ভাবতে পারছেন যে আজকে 1000 টাকা লস নিব, সেক্ষেত্রে কিন্তু আপনার 1000 টাকাই লস হবে, এর বেশি হবে না। এর কারণ আপনি স্টপ লস লাগিয়ে রেখেছেন লজিক্যালি। তো আপনি যদি ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নিয়ে থাকেন, আপনার সেটআপ অনুযায়ী যদি এন্ট্রি নিয়ে থাকেন, তো আমি বলতে পারি যে আপনার স্টপ লস হিট হবে না। আর বিগিনার বন্ধুরা এই ভুলটাই করে থাকে যে স্টপ লসটা লাগায় না, নিজের মাইন্ডের মধ্যে লাগায়, চার্টের মধ্যে কিন্তু সেটা ব্যবহার করে না। আর স্টপ লস না লাগানোর কারণে কিন্তু অনেক সময় ব্যাপক হারে লসের দিকে চলে যায়। অর্থাৎ আপনার লস নেওয়ার ছিল 1000 টাকা, আপনার লস হয়েছে 4000 বা 5000 টাকা, এমনকি আপনার পুরো ক্যাপিটালটাও নষ্ট হয়ে যেতে পারে। তো স্টপ লসটা অবশ্যই আপনাকে লাগাতে হবে এবং লজিক্যাল লাগাতে হবে। যেখানে স্টপ লস লাগবে সেখানেই লাগাতে হবে, আপনার মাইন্ডের মধ্যে লাগালে হবে না। এবং তার সাথে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে আপনি তো লস 1000 টাকা বহন করেছেন ঠিকই, তো প্রফিট ক টাকা আসতে গেলে আমি সেখান থেকে বেরোবো বা আপনারা সেখান থেকেও বেরোবেন। তো লস যখন আপনার 1000 টাকা আছে সেক্ষেত্রে প্রফিট অবশ্যই আপনার 1000-এর উপরে হতে হবে। কারণ আপনি যদি ভালো জায়গাতে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে অবশ্যই মার্কেট 1:1 থেকে 1:3 পর্যন্ত কিন্তু আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা দিতে পারে। তো যতক্ষণ পর্যন্ত আপনার 1000 টাকার উপরে প্রফিট যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেট থেকে এক্সিট হবেন না। যখনই দেখলেন যে আপনার প্রফিটটা 1:1 দিতে শুরু করেছে বা 1:1 দিয়েছে, তখনই আপনার স্টপ লসটা ট্রায়াল করে আপনি যেই টাকাতে কিনেছেন সেই টাকাতেই আপনারা সেখানে স্টপ লসটা ট্রায়াল করে নিয়ে যেতে পারেন। যে মার্কেট তো আপনারা বুঝে গেছেন যে মার্কেট আমার ফেভারে চলছে, অর্থাৎ আপনি যদি আপ ট্রেন্ডের ট্রেড নিয়ে থাকেন, যদি 1:1 দিয়ে থাকে তাহলে আপনি স্টপ লস ট্রায়াল করে দিয়েছেন। যদি আপনার 210 টাকা বা 220 টাকা কিনা থাকে বা 120 টাকা কিনা থাকে, আপনি সেই জায়গাতে স্টপ লসটা লাগিয়ে দিন। যদি মার্কেট রিভার্স করে নিচেও আসে সেক্ষেত্রে কিন্তু আপনার আর লস হবে না, আপনি য টাকায় নিয়েছিলেন ত টাকায় বিক্রি করেছেন। আর যদি ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারবেন। যখনই দেখবেন যে আপনার সেই ফেভারে মার্কেট চলছে এবং 1:1-এর উপরে চলে গেছে, তখনই কিন্তু আপনারা ধীরে ধীরে স্টপ লস ট্রায়াল করতে পারবেন। আর এটাই কিন্তু অনেক সময় করে না বিগিনার বন্ধুরা। এই ভুলটার জন্যই কিন্তু তারা বারবার মার্কেটের মধ্যে ফেল হয়ে থাকে। যে যখন লস 1000 টাকা হচ্ছে এবং প্রফিট করতে যাচ্ছে 200 টাকা বা 300 টাকা হচ্ছে ও 400 টাকা হচ্ছে, তখনই কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এমনকি তারপরে মার্কেট আরও উপরে যাচ্ছে এবং সেখানে বসে ভাবতেই থাকছে। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনার যে রিস্ক রয়েছে সেই রিস্ক অনুযায়ী রিওয়ার্ড না পাওয়া পর্যন্ত আপনারা কোনো ট্রেড থেকে এক্সিট নেবেন না। আপনার 1000 টাকা লস থাকলে 1000 টাকার উপরে প্রফিট আসতে গেলে আপনারা সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 3টা মূলমন্ত্র কি। 1 নম্বর, যে কোনো একটা স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে। 2 নম্বর, আপনার মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজিকে একদম স্ট্রং রাখতে হবে। এবং 3 নম্বর, আপনি যে রিস্ক নিয়েছেন আপনার রিস্ক অনুযায়ী রিওয়ার্ড না পেতে গেলে আপনারা মার্কেটের মধ্যে কখনোই ট্রেডে এক্সিট হবেন না। অর্থাৎ স্টপ লস যে আপনারা 1000 টাকা দিতে চাইছেন তাহলে রিওয়ার্ড আপনাদের 1000 টাকার উপরে হতে গেলে আপনারা মার্কেট থেকে বেরিয়ে আসতে পারেন। এবং 4 নম্বর যে মূল মন্ত্রটা হচ্ছে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই 4 নম্বর কারণটার জন্য কিন্তু অনেকেই বারবার ভুল করে এবং সেই ভুলটাকে কখনোই সমাধান করতে পারে না। সেটা হচ্ছে একটা কলম এবং খাতা। যে পেন এবং খাতা ছাড়া কখনোই কিন্তু কোনো জায়গায় সাফল্য লাভ করা যায় না, এটা সবাই জানে। যে কোনো জায়গাতে পরীক্ষা দিতে গেলেও একটা খাতা ও পেনের দরকার পড়ে। যে জিনিসগুলো খাতার মধ্যে লিখতে গেলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি এবং খাতাতে লিখতে পারি, আমার যা জানা আছে সেটা লিখতে পারি, এমনকি আমার মনে থাকে যে আমি এই জিনিসটা এখানে লিখেছি। তো সব কিছু জানার পরে ট্রেডে এন্ট্রি নেওয়ার পরে ট্রেডে প্রফিট এবং লস হওয়ার পরে যে কথাগুলো আপনারা লিখছেন না সেটাই হচ্ছে সবথেকে বড় ভুল।
যে আমি সারাদিনে যটাই ট্রেড করি না কেন, একটা বা দুটা বা তিনটা যটাই ট্রেড করি না কারণ সেই ট্রেডগুলো কিভাবে প্রফিটে গেল এবং কেন প্রফিটে গেল, কি কারণে লস হলো, কোথায় এন্ট্রি নিয়েছি যে ভুল হলো, এই সকল জিনিস কিন্তু আপনাদের লিখতে হবে একটা ডায়েরিতে বা খাতার মধ্যে। একটা ট্রেড করেছেন ঠিক আছে, সেই ট্রেডটা আপনার লস হলো, সেই ট্রেডটা কেন লস হলো, এর কারণ কি আছে এবং লসটা কেন হলো। আপনার সেটআপ তৈরি হয়েছিল না সেই জন্য হলো, না আপনার সেটআপ তৈরি হয়েছে আপনি লস সামান্য পরিমাণে লস দেখে বেরিয়ে গেছেন তার জন্য হলো, না আপনার কোনো কারণবশত হয়েছে। যেই কারণে আপনার লস হয়ে থাকুক না কেন আপনাকে অবশ্যই সেই খাতার মধ্যে আপনাকে লিখতে হবে যে এই ভুলটা যাতে আমার আর দ্বিতীয়বার না হয়। এই জিনিসটা যদি আপনারা বেশ কিছুদিন ভালোভাবে কন্টিনিউ লিখতে থাকেন, আপনার মানে ট্রেডিং যাত্রা শুরু করার সময় যখন আপনি জার্নি শুরু করবেন এবং নতুন শুরু করবেন, সেই সময় আপনার কিন্তু এই সকল জিনিসের দরকার পড়বে যতদিন পর্যন্ত আপনার মনের ভুল ভাঙছে না। অর্থাৎ আপনি যতদিন বুঝতে পারছেন না যে সকল জিনিসের জন্য আমি বারবার লস করছিলাম সেই জিনিসটা যাতে আর না হয়। আপনি লিখতে গেলে কিন্তু সেটা আপনার পক্ষে মানে মেনটেন করা খুবই সম্ভব হয়ে উঠবে। তো অবশ্যই যে কোনো ট্রেডে এন্ট্রি নেন ও এক্সিট নেন, লস করুন বা প্রফিট করুন, সেটা অবশ্যই একটা খাতার মধ্যে আপনাকে লিখতে হবে। তো এই চারটাই মূলমন্ত্র হচ্ছে একজন সফল ট্রেডারের। একজন সফল ট্রেডারদের মধ্যে এই চারটা জিনিস আছে বলে সে মার্কেটের মধ্যে টিকে আছে, এমনকি মার্কেট থেকে প্রফিট করে বেরিয়ে আসছে। এই চারটা জিনিস প্রত্যেক মানুষের মধ্যে থাকা দরকার এবং প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু তারা মার্কেটের মধ্যে সেটা ব্যবহার করে না বলেই তারা মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নিয়ে ধৈর্য ধরে বসে থাকতে পারে না। এমনকি প্রফিটে গেলেও তারা অল্প প্রফিট নিয়ে বেরিয়ে আসে এবং লস আসতে গেলে তারা কিন্তু ধীরে ধীরে বেশি লস করে বসে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী হয়ে উঠেছে, যে এই ভিডিওটা দেখার পরে আপনাদের অবশ্যই দরকার আমি যে সকল জিনিস বললাম এই সকল জিনিস একটা খাতার মধ্যে লিখতে পারেন, এমনকি আপনাদের সামনে যেখানে আপনারা ট্রেডিং করবেন সেই জায়গাতে সামনে রেখে দিতে পারেন লিখে, যে এই ভুলগুলোর জন্যই মার্কেটের মধ্যে কোনো ট্রেড করা সম্ভব হবে না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক ও শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।